আজকের আমরা আলোচনা করবো হলো অপসারণ বিক্রিয়া, তাই না? অপসারণ বিক্রিয়া কোশ্চেন এসে গেছে। অপসারণ বিক্রিয়া। আচ্ছা, অপসারণ বিক্রিয়া কাকে বলে? অপসারণ বিক্রিয়া হলো দ্রুত বিক্রিয়ার ঠিক বিপরীত ঘটনা। দ্রুত বিক্রিয়ায় যেমন একটা দ্বিবন্ধনের পাইবন্ধন ভেঙে অন্য কোনো পরমাণু বা মূলক যুক্ত হয়েছে এবং সেখানে পাইবন্ধন ভেঙে সিগ্মবন্ধনে পরিণত হয়েছে, অপসারণ বিক্রিয়া তার উল্টোটা হচ্ছে। এখানে যৌগস্থ পরমাণু বা পরমাণু গুচ্ছ অপসারিত হচ্ছে, ফলে সিগ্মবন্ধন পাইবন্ধনে পরিণত হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমরা দ্রুত বিক্রিয়ায় দেখেছি, পাইবন্ধন ভেঙে যখন সিগ্মবন্ধনে পরিণত হয়, সিগ্মবন্ধন একটু কম সক্রিয়। সেই জন্য আমরা একটা কথা বলছিলাম যে সক্রিয়তা হ্রাস পায়। দ্রুত বিক্রিয়ার মাধ্যমে যে যৌগটা বিক্রিয়ায় অংশগ্রহণ করলো তার যে সক্রিয়তা, যখন সে বিক্রিয়া করার পর উৎপাদে পরিণত হলো সেখানে সিগ্মবন্ধন বেশি, সেজন্য তার সক্রিয়তা হ্রাস পায়। আর অপসারণ বিক্রিয়ায় তার যে সক্রিয়তা থাকে, সিগ্মবন্ধনযুক্ত যৌগ যেটা থাকে, সেটা যখন পাইবন্ধনে পরিণত হয়, সুতরাং তার সক্রিয়তা বৃদ্ধি পায়। তো আমরা একটা এটা মূলত হয় কিভাবে, আমি একটু সংজ্ঞা এখানে দিয়েছি। যে বিক্রিয়ায় কোনো জৈব অণুর দুইটি পাশাপাশি কার্বনের সঙ্গে যুক্ত দুইটি পরমাণু বা দুইটি গ্রুপ বা একটি পরমাণু একটি গ্রুপ অপসারিত হয়ে জৈব অণুতে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সৃষ্টি হয়, অর্থাৎ সম্পৃক্ত যৌগ অসম্পৃক্ত যৌগে পরিণত হয় বা অসম্পৃক্ত যৌগের অসম্পৃক্ততার মাত্রা বৃদ্ধি পায়। অসম্পৃক্ততার মাত্রা বৃদ্ধি বলতে বোঝাচ্ছি যে দ্বিবন্ধন হয়তো একটা ছিল বিক্রিয়ক অণুতে, কিন্তু উৎপাদের অণুতে দ্বিবন্ধন দুইটো হয়ে গেল, তাহলে অসম্পৃক্ত বৃদ্ধি পেল, সেই কথাটা বোঝানো হয়েছে। তাকে আমরা অপসারণ বিক্রিয়া বলছি। দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন হওয়াটা হতে পারে না? হ্যাঁ, দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন। দ্বিবন্ধন থেকে ত্রিবন্ধন হতে পারে। দ্বিবন্ধনযুক্ত যৌগ ত্রিবন্ধনও হয়, সেটা অপসারণ বিক্রিয়া হতে পারে। এখন এই অপসারণ বিক্রিয়ায় সাধারণত দুইটি সন্নিহিত, মানে এটা সাধারণত ঘটে কিন্তু দুইটি সন্নিহিত কার্বন থেকে হয়। সন্নিহিত মানে পাশাপাশি। তবে এখানে যে অপসারণ বিক্রিয়াটা হয় সেখানে একটা হ্যালোজেন থাকে, হতে পারে সেটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা ফ্লোরিন। ফ্লোরিনের ক্ষেত্রে এই অপসারণটা খুব ধীরে ঘটে, কারণ ফ্লোরিন খুব তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল, তাকে অপসারণ করা খুবই কষ্টকর। তো অপসারণ বিক্রিয়া সাধারণত দুইটি সন্নিহিত কার্বন পরমাণুতে আলফা বিটা থেকে। এই আলফা বিটার মানে কি? আলফা বিটার মানে হইল হ্যালোজেনটা যে কার্বনে থাকে তাকে বলা হয় আলফা কার্বন, এবং তার পাশের কার্বনকে বলা হয় বিটা কার্বন। এই জন্য বলছে আলফা বিটা। হ্যালোজেন তো অপসারিত হবেই, সাথে নিয়ে যাবে তার পাশের কার্বন মানে বিটা কার্বন। বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন। এই যে সন্নিহিত কার্বন পরমাণু আলফা বিটা থেকে দুইটি পরমাণু বা গ্রুপ অপসারিত হয় বলে একে বিটা অপসারণ বলে, বুঝছো? যেহেতু আলফা কার্বনে তো থাকবে হ্যালোজেন এবং তার পাশের কার্বনকে বলে বিটা কার্বন। বিটা কার্বন থেকে যেহেতু অপসারণ হচ্ছে, এই জন্য এটার নাম হলো বিটা অপসারণ। আর এই বিটা অপসারণ হতে পারে E2। ই টু মানে হলো এলিমিনেশন বলা হয়, টু মানে বাইমলিকুলার। আমরা যেমন এর আগে SN1 SN2 দেখেছি প্রতিস্থাপন, আর এটা হলো অপসারণ। অপসারণও সেরকম E2 E1 হতে পারে। একটা হলো বাইমলিকুলার আর একটা হলো ইউনিমলিকুলার। আর একটা হলো E1 CB, এটা হলো ইউনিমলিকুলার, কিন্তু CB মানে কনজুগেট বেস তৈরির মাধ্যমে তারা এই অপসারণ ঘটায়। তো এইগুলো আমাদের সিলেবাস বহির্ভূত জিনিস, এটা আমাদের লাগবে না, শুধু একটু জানলে আর কি নামগুলো। তো এই তিন প্রকার। বলো স্যার, অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে স্যার যে বিক্রিয়ক থেকে আমরা অপসারণ করবো সেই বিক্রিয়ক কি স্যার সবসময় স্যার হ্যালোজেন থাকতে হবে, নাকি হ্যালোজেন ছাড়াও অপসারণ বিক্রিয়াটা সংযুক্ত করা যায়? সাধারণত হ্যালোজেন থাকে। সাধারণত হ্যালোজেনযুক্ত যৌগেরই অপসারণটা ঘটে। হ্যালোজেনযুক্ত যৌগের সময় সাধারণত অপসারণটা ঘটে, অন্য ক্ষেত্রে হয় সেটা এক্সেপশন। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। দেখো, এই উদাহরণটায় আমরা দেখতে পাচ্ছি এখানে একটা যৌগ, এখানে এটা হলো হ্যালোজেন, এটা যুক্ত আছে এই কার্বনে, তার নাম হলো আলফা কার্বন।
আর এটা হলো বিটা কার্বন, ঠিক আছে। এখন এই আলফা কার্বন থেকে হ্যালোজেন যাবে আর পাশের কার্বন বিটা থেকে যাবে হাইড্রোজেন, এই দুটো মিলে অপসারিত হবে। ফলে এই দুটো বন্ড যুক্ত এটা নতুন বন্ড তৈরি করলো। তো এটা ছিল CH2 ডাবল বন্ড CH2 হয়ে গেল ইথিন। আর HBr আর এটা সাধারণত ঘটে অ্যালকোহলিক মাধ্যমে। যদি আমরা এখানে জলীয় নিতাম, অ্যাকোয়া নিতাম, তখন কিন্তু এই ব্রোমিনটা OH দ্বারা প্রতিস্থাপিত হইতো। তখন তো প্রতিস্থাপন বিক্রিয়া, সেই প্রতিস্থাপন SN1 হতে পারতো, SN2 হতে পারতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যালকোহলিক, পানির অনুপস্থিতিতে ঘটে, এই জন্য এটা হয়েছে অপসারণ বিক্রিয়া। এটা একটু মনে রাখতে হবে, হাইড্রোজেন এবং ব্রোমিনের অপসারণ, ঠিক আছে। স্যার অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড কি স্যার, এটা কি স্যার দ্রবণটাতে দ্রাবক কি স্যার, স্যার অ্যালকোহল থাকবে? দ্রাবক অ্যালকোহল থাকবে। আচ্ছা, এখন আমরা সেট জেপ একটা অপসারণ আছে, এটা এখানে গুরুত্বপূর্ণ। সেট জেপ অপসারণ এটা কি? এটা হলো অ্যালকাইল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজেনেশন। এই ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে হইল হাইড্রোজেন, এই যে এইচ আর হ্যালোজেন, এই দুইটা অপসারণ, এটার নাম হলো ডিহাইড্রো, ডি আর তারপর হাইড্রোহ্যালোজেনেশন। এর ফলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি অর্থাৎ দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন দুইটির সঙ্গে অধিক সংখ্যক অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে এমন অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে উৎপন্ন হয়। এই ধরনের অপসারণ বিক্রিয়াকে সেট জেপ অপসারণ বলে। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো জিনিসটা, নাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে না। এই একটা যৌগ, ব্রোমিন যুক্ত আছে, দেখতে পাচ্ছি এই মাঝের কার্বন, এটাকে আলফা কার্বন বলছি, এটা বিটা কার্বন, পাশেরটা এটাও বিটা কার্বন, দুইটাই। এখন যদি এর সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড নেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো অ্যালকোহলিক, তাহলে কি হবে? এখানে হতে পারে এই ব্রোমিন, এটা হলো বিটা, এখান থেকে হাইড্রোজেন অপসারিত হতে পারে। যদি হয় তাহলে আমরা পাবো CH3 CH2 আর এখানে হবে CH ডাবল বন্ড CH2। দেখো বুঝতে পারছো কিনা? এই ব্রোমিনটা এখান থেকে এটা গেল আর এর একটা হাইড্রোজেন চলে গেল, তো এই বন্ড আর এই হাইড্রোজেন চলে গেল একটা বন্ড, এই মিলে এখানে ডাবল বন্ড হবে, এইটাই করেছে। আর বাই প্রোডাক্ট হিসেবে আমরা লিখতে পারি পটাশিয়াম ব্রোমাইড আর পানি, এটা বাই প্রোডাক্ট হলো এটা। আর কি হতে পারে? এটাও বিটা কার্বন, সুতরাং এখান থেকে মাঝখানে দ্বিবন্ধন যুক্ত হবে। হ্যাঁ, এটাও বিটা কার্বন, এখান থেকে হাইড্রোজেন অপসারিত হতে পারে। তাহলে আমরা এখানে পাবো কি CH3 CH ডাবল বন্ড CH, এখানে CH3, আর এখানে বাই প্রোডাক্ট হলো পটাশিয়াম ব্রোমাইড আর হবে পানি। এই এখন দুইটা প্রোডাক্টই হতে পারে, কিন্তু কোনটা হবে মেইন প্রোডাক্ট এই কথাটা এখানে বলছে। দেখো, অধিক প্রতিস্থাপিত অ্যালকিনটি, এটাও অ্যালকেন এটাও অ্যালকিন, অ্যালকিনটি অর্থাৎ দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন দুটির সঙ্গে, দ্বিবন্ধন দ্বারা যুক্ত কার্বন দুটির সঙ্গে অধিক সংখ্যক অ্যালকাইল গ্রুপ আছে, যুক্ত আছে এমন অ্যালকিনটি মুখ্য বিক্রিয়াজাত পদার্থ হিসেবে থাকবে। মানে দ্বিবন্ধনযুক্ত কার্বনে থাকবে অধিক সংখ্যক অ্যালকাইল, এমন যৌগই উৎপন্ন হবে। তো এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বন এইটা আর এখানে এইটা, এর সাথে কোনো অ্যালকাইল গ্রুপ নাই, এদিকে এর সাথে একটা অ্যালকাইল গ্রুপ আছে, এই যে একটা অ্যালকাইল গ্রুপ। দ্বিবন্ধনযুক্ত কার্বন, এই কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ আর এই কার্বনের সাথে একটা অ্যালকাইল গ্রুপ, দুইটি অ্যালকাইল গ্রুপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে একটা অ্যালকাইল গ্রুপ, এখানে আছে দুইটি অ্যালকাইল গ্রুপ। তো কোনটা মেইন প্রোডাক্ট হবে? নিচেরটা। এটা হওয়ার কারণ কি? কারণ হলো এই দ্বিবন্ধনযুক্ত কার্বন যত হবে তত কিন্তু তারা ইলেকট্রন ডোনেট করবে, আর ডোনেট করে এটা বেশি স্থিতিশীল হবে। কেন? এখানে এই দ্বিবন্ধন হওয়ার কারণ কি? কারণ এর একটা অসম্পৃক্ত একটা অসংকরিত পিওর বিটাল আছে, যার একটা ইলেকট্রন আছে, এরও একটা আছে। তাহলে এই দুইটা মিলে থাকতে পারে চারটা ইলেকট্রন আছে, দুইটা, সেই দুইটা শেয়ার করে নিছে। তাহলে এখানে একটা ইলেকট্রনের অভাব আছে, কিন্তু সেই অভাবটা এদের দ্বারা যদি পূরণ হয় তাহলে ওটা স্থায়ী হবে। আর এই ক্ষেত্রে পূরণ হচ্ছে একদিক দিয়ে, সুতরাং এটা কম স্থায়ী।
এই জন্য দ্বিবন্ধন কার্বন যত শাখায়িত হবে তত এটা বেশি স্থায়ী হবে এবং সেইটাই হবে মেইন প্রোডাক্ট। তোমরা কি বুঝতে পারছো কথাটা? স্যার এর মানে হলো নিচেরটা বিশেষ করেই করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে দ্বিবন্ধন আমি মনে রাখবা, এই দ্বিবন্ধন মানে একটা সিগমা একটা পাই। এই যে পাই বন্ধনটা কিভাবে তৈরি হলো, এর একটা অসংকৃত পিওর বেরোচ্ছিল, এর একটা অসংকৃত পিওর বেরোচ্ছিল, এরা পরস্পর যুক্ত হয়েছে। এখন এখানে কিন্তু একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন থাকতে পারে কিন্তু দুইটা, এখানে থাকতে পারে দুইটা, তো দুইটা মিলে থাকতে পারে ইলেকট্রন চারটা, আছে দুইটা, তো অভাব আছে না, সেই অভাবটা এদের দ্বারা কিছুটা পূরণ হচ্ছে, সেই জন্য এরা স্থায়ী হচ্ছে। আর এখানে অভাবটা একদিক দিয়ে পূরণ হচ্ছে, সুতরাং এর অভাবটা থেকে যাচ্ছে এর চেয়ে বেশি, এই জন্য এটা কম হবে, এটা বেশি হবে। ঠিক আছে, তাই সবার কাছে ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা নেক্সট আমরা দেখি, তোমরা একটা নিজে এখানে আমরা যদি এরকম একটা যৌগ নেই CH3 CH2 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 Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, কি প্রোডাক্ট হবে লেখো, কয়টা প্রোডাক্ট পাবা? স্যার একটা প্রোডাক্ট আসবে। একটা প্রোডাক্ট আসবে। কেন একটা আসবে? একটা কেন একটা আসবে? মেডিকেলের সবার শেষের দিকে আপনার হ্যালাইটটা আছে এর জন্য। আর এখানে পাশের আর কোন নাই, তাহলে আমরা কি বলতে পারি এখানে কার্বন বিটা অবস্থানে একটাই আছে, ওই জন্য। হ্যাঁ, এখানে কোনো সিদ্ধান্ত আসা যায় যে কখন একটা প্রোডাক্ট হবে? সে যখন সর্বশেষে যুক্ত হবে বা সর্বপ্রথমে যুক্ত হবে, যখন এটা প্রান্তিক হবে, তাই না? যখন এটা প্রান্তিক হবে তখনই আমরা একটা প্রোডাক্ট পাবো, তাই না? কি বুঝছো কথাটা? Yes, sir. যখন হ্যালোজেনটা প্রান্তিক হবে তখনই আমরা একটা প্রোডাক্ট পাবো। ওকে, তো সবাই বুঝতে পারছো না? যদি এরকম হতো, কি হবে প্রোডাক্ট বলো? সে দিতে হবে। কি কি হবে? সে ওই যেটার সাথে শেয়ার যুক্ত আছে তার পাশে তার পাশেরটা হয়েছে ডবল বন্ড হবে, অথবা তার পরেরটা ডবল বন্ড হবে। মানে হলো তুমি বলতে চাচ্ছ যে এখানে একটা হবে CH3 CH2 CH3 ডাবল বন্ড, না? জি স্যার। এই একটা হলো, আর একটা কি হবে বলছো? সে যেটাতে ক্লোরিন যুক্ত আছে তার পরেরটা ডবল বন্ড হবে। এটা ব্রোমাইড না ক্লোরাইড। কোনটা হবে মেইন প্রোডাক্ট হবে কোনটা? প্রথম মেইন প্রোডাক্ট হবে।
প্রথমটা মেইন প্রোডাক্ট হবে স্যার কেন? পরের দিব স্যার প্রথমটা হবে। প্রথমটা হবে কেন? প্রথমটা হবে কেন বলো? স্যার প্রথমটাতে স্যার মানে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, এই জন্য স্যার মানে দুইটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দান করবে। হ্যাঁ, বেশি অ্যালকাইল গ্রুপ আছে, এটা অধিক অ্যালকাইলেটেড বা অধিক শাখাযুক্ত দ্বিবন্ধন, সেজন্য প্রথমটাই এটার পার্সেন্টেজই বেশি হবে। গুড, ভালো বুঝছো। আচ্ছা, যদি এটা এরকম হতো, দেখো তো, যদি ধরো এই যৌগটা এরকম সেইটা বুঝলাম না স্যার, আগে বলবেন স্যার। না, আর একবার বলবো না। তুমি মনে হয় চলে গেছিলে না? না স্যার। একদম শিওর চলে গেছো তুমি। তোমার এই কাজ তুমি চলে টলে যাই আবার আইসা বোঝানো হয়ে গেছে। এটা আমি যেটুকু দেখো সবাই বুঝতে পারছে, সহজে বোঝানো হয়েছে। কিছুক্ষণ পর আইসা আর বুঝি না। না স্যার, আমি ছিলাম স্যার। দেখো থাকলে এটা তুমি না বোঝার তোমার যুক্তি আছে কোনো? এত সহজ জিনিস কি বোঝানো বলো তো আমাকে। স্যার এখানে তো স্যার উভয় ক্ষেত্রে স্যার দেখা যাচ্ছে স্যার, সব বাম পাশে স্যার দুইটা অ্যালকাইল গ্রুপ আছে স্যার। হুম, তাহলে স্যার দেখা যায় বাম পাশে যেহেতু দুইটা অ্যালকাইল গ্রুপ আছে স্যার, হ্যাঁ স্যার তারপর কনফিউশন লাগতেছে স্যার। হ্যাঁ, কি গুগল মিটে পাঠাবে? গুগল মিটে না, মেসেঞ্জারে। আমার মেসেঞ্জারে? যে তুমি যে গ্রুপে আচ্ছা, ঠিক আছে, এখনই পাঠাবে? ও গুগল মিটে করবে সে এখন? গুগল মিটে করা যাবে ক্লাস? ট্যাবে। আচ্ছা, ঠিক আছে। ও এটা জুম না, তুই ট্যাবটা নিয়ে ওটা এবার আসছে না মাঝে মাঝে। হ্যাঁ বলো, তুমি বলতে থাকো, কি বলছিলা? স্যার স্যার এই যে উত্তরটা ছিল স্যার, যদি যে জায়গায় স্যার লম্বা শিকল থাকবে স্যার, এই ক্ষেত্রে স্যার এটা আমরা গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করবো। কিন্তু স্যার যে প্রথমটা নেই স্যার, তাহলে স্যার ডান দিকে স্যার লম্বা শিকল হচ্ছে স্যার, আর নিচের দিকে গেলে স্যার তো বাম দিকে স্যার লম্বা শিকলটা হচ্ছে স্যার। আবার বলছেন স্যার তাহলে স্যার উভয় ক্ষেত্রে স্যার সমানিত আসতেছে স্যার। আমার কোশ্চেনটা ছিল কি, তুমি কি ওই যে শেষ যে অপারেশনের সংজ্ঞাটা দেখছিলা? সংজ্ঞায় কি বলা হয়েছিল বলো? স্যার যে পাশে স্যার অধিক সংখ্যক স্যার প্রতিস্থাপিত স্যার অ্যালকিন থাকবে, ওই অংশে স্যার ওই অংশটা বেশি। অধিক সংখ্যক অ্যালকাইল থাকবে, সেখানে কি লম্বা শিকলের কথা বলছি না অ্যালকাইলের কথা বলছি? দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেখানে অধিক সংখ্যক অ্যালকাইল থাকবে সেইটা হবে মূল যৌগ। অধিক সংখ্যক অ্যালকাইল, তো সেখানে কি লম্বা শিকল বোঝাচ্ছে না অ্যালকাইলের সংখ্যা বোঝাচ্ছে, কোনটা? অ্যালকাইলের সংখ্যা স্যার। তাহলে কি এখন দেখো একটু ভালো করে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে কোথায় অ্যালকাইলের সংখ্যা বেশি? এইটা দ্বিবন্ধনযুক্ত কার্বন, এইটা এখানে এই কার্বনে এখানে একটা অ্যালকাইল। আগে এটা বুঝাইছি কিন্তু আগের বারে, তুমি একটু বেশি ঝামেলা করো। এটা সহজ জিনিস সমান করো, এটা শুধু সমস্যা না, সবার জন্য সমস্যা এটা। কিন্তু তুমি আর একটু সিনসিয়ার হবা। এখানে সরি, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন এইটা, এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা অ্যালকাইল, একটা অ্যালকাইল, একটা অ্যালকাইল। আর এখানে দ্বিবন্ধনযুক্ত কার্বনে এই একটা অ্যালকাইল, এই একটা অ্যালকাইল, আর এই কার্বনে এই টোটাল মিলে একটা অ্যালকাইল। তো দুইটা অ্যালকাইল, আর এখানে দেখতে পাচ্ছি তিনটে অ্যালকাইল। কোনটা বেশি স্থায়ী হবে? স্যার প্রথমটা স্যার। হ্যাঁ, তুমি কি বুঝছো কিছু? হয় বেটা, হ্যালো। স্যার প্রথমটা। হ্যাঁ, সাকিব, তোমাকে আমি বলছি যখন একটা জিনিস পড়াই তখন সেই সময় প্রশ্ন করবা। কিন্তু এটা যখন পড়াইছিলাম তখন তোমার বলা উচিত ছিল। চলে আসার পর তারপর বলো, এটা অন্যদের ডিস্টার্ব হয় না? বলো, একটা জিনিস শেষ হওয়ার পর তারপর শুরু করো। তুমি আর একজন, সৌরভ একজন, যখন পড়াই তখনই বলা ভালো। ঠিক আছে এটা? জি স্যার। আচ্ছা, সবার কাছে শেষ যে অপসারণ কমপ্লিট মানে ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। কোনো সমস্যা নেই কারোর? এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। মূল বিষয়টা আমি যেটা বলছি ওই যে শাখা, সেইটা মনে রাখবা, তাইলে পারবা সব সবকটাই নিজেরা লিখতে পারবা। ওকে।
তাহলে আমরা এখানে চলে গেলাম সেট যে অপসারণ। দেখো এখানে সাকিব, দেখো ভালো করে কি লেখা আছে। দেখছো? হ্যালো। জি স্যার। জি স্যার। আর তাহলে আমরা এটাও দেখলাম, এটা হইল সমানুকরণ বিক্রিয়া। এটা তো আমার কিছু পড়ানোর নাই, তোমরা নিজেরাই পারবে। সমানুকরণ, তো সমানুকরণ বিক্রিয়ায় এটা কি বলা হয়? সমানুকরণ বিক্রিয়া কি হচ্ছে এখানে? সমানু সৃষ্টি হয়। সমাণু সৃষ্টি হবে। কাঠের সঙ্গে একই থাকে কিন্তু কাঠের সঙ্গে তুলনা ভিন্ন হয়। হ্যাঁ, মানে পরমাণুর সংখ্যা সমান থাকে না, পরমাণু সমান থাকে। যেমন আমরা একটা কমন উদাহরণ জানি, অ্যামোনিয়াম সায়ানেট। এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এইটা যখন পুনর্বিন্যাস হয় কি হয় তৈরি? স্যার ইউরিয়া। H2N, তারপরে কি হবে? সি ডাবল বন্ড ও আর NH2 হয়। এইটা হয় না কি বলো? জি স্যার, এটাই হয়। আচ্ছা, আর কোনো সমানুকরণ বিক্রিয়া আমি কখনো পড়াইছি? মানে কখনো পড়ানোর সময় বাদছে আর কোনো সমানুকরণ বিক্রিয়া? জি স্যার। বলো তো, একটা নাম বলো। কি মনে পড়ে না? এই যে স্যার হয়েছিলেন CH2 CH3, এটা যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর সাথে যদি হিট দিই তাহলে কি তৈরি হয় বলো? বলো। হয়ে গেছে। স্যার কি তোমাদের এসে পাঠাবো? কি হবে? 1 মিথাইল প্রোপেন। কি হবে? 2 কি হবে? এই যে এইটা হবে, এর নাম কি হবে? এটা কি ছিল আর এটা কি হলো? স্যার এন মিউজেন ছিল, এখন হচ্ছে 2 মিথাইল প্রোপেন হলো। হ্যাঁ, মানে এন মিথাইল থেকে 2 মিথাইল প্রোপেন হইলো, বা আমরা যদি বলি এটা এন বিউটেন, সেটা হলো আইসোবিউটেন, তাই না? কি ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, 1 মিথাইল প্রোপেন। হ্যাঁ, কি হবে? আচ্ছা, এরকম যদি আমরা আরেকটা বলি, যদি আমরা এটাকে এভাবে বলি, দেখো কি জন্য বলছিলাম বলো? কি? যদি এটা এরকম হয়, ধরো CH3 CH2 CH2Cl, এটা যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেই আর নিম্ন তাপমাত্রা, এখানে খুব নিম্ন তাপমাত্রা, তখন কি হবে? কি হবে বলতে পারো? এখানে হবে CH3
CH, Cl, আর এখানে হবে CH3। এটা রিঅ্যারেঞ্জ হলো না? এটা ছিল ধরো 1 ক্লোরোপ্রোপেন, এটা হলো 2 ক্লোরোপ্রোপেন। সবাই কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের এই সমানুকরণ বিক্রিয়া হয়ে গেল না? তাহলে আমাদের বিক্রিয়ার প্রকারভেদ, বিক্রিয়া সব কিন্তু শেষ। এখন আমরা আসি কিছু সৃজনশীল প্রশ্নে। গত ক্লাসে একটা কোশ্চেন নিয়ে আলাপ করবো ভাবছিলাম, কিন্তু তা হলো না। এইটা তোমরা একটু নিজেরা করো, চেষ্টা করো। আগে এটা দেখো একটু ভালো করে যে এটা কীরকম। এই যে আমরা দেখতে পাচ্ছি C4H9Br যৌগটি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যালকোহলিক বলতে অপসারণ বিক্রিয়া ঘটবে। যদি এটা একোয়া হইতো তখন একদম প্রতিস্থাপন বিক্রিয়া, এটা মনে রাখতে হবে, এটা বুঝতে হবে কিন্তু। তো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় বি ও সি দুইটি যৌগে পরিণত হয়, যাদের আণবিক সংকেত C4H8 দুইটারই, এবং বি জ্যামিতিক সমানতা দেখায়। আবার এ যৌগটি অ্যাকোয়াস KOH এর সাথে বিক্রিয়া করে ডি উৎপন্ন করে। কোশ্চেন হইল উদ্দীপকের সংগঠিত বিক্রিয়াগুলো লেখো, নাম লেখো, করো তাড়াতাড়ি করো। আচ্ছা, করছো? ফোন দেবো? তোমরা করছো, রিকোয়েস্ট করে না, অ্যাকসেপ্ট করে না এখনো? আচ্ছা, অনুরোধ করে যাচ্ছে। এই পারছো এটা রিয়াকশনটা? স্যার অ্যালকোহলিক একটা পাচ্ছি স্যার, অ্যাকোয়াসেরটা এখনো হয়নি। হ্যালো, হ্যাঁ দীপক স্যার, হ্যাঁ ওই যে ওদের আইডি হলো অনুজা, ওইটা একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আর ওদের ওই গ্রুপে অনুজের এসে পাঠায়েন, সব কিছু সব পাঠায় আমার কাছে, ওই আইডিতে পাঠালে ভালো হবে। অ্যাড হইতে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলবো দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, তো ওইটা একটু করেন, ওই যে এখন অ্যাড করে নেন তাহলে অনুজা।
ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম কি আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, কি বলছো এখানে, কি করছো? এর সাথে বিক্রিয়া বিওসি দুইটি যৌগে পরিণত হয় যাদের আণবিক সংকেত এত। এখন ব্যাপারটা কীরকম হবে তাইলে? আমরা যদি এটা এভাবে লিখি, ধরো স্যার বলবো? আমি একটু লিখি, তারপর তুমি বলো। CH3 না, আর এখানে লিখলাম CH2, এখানে লিখলাম CH, এদিকে বিআর লিখলাম, আর এখানে লিখলাম CH3। এইটা হলো আমার এ, এটা হলো এ প্রোডাক্ট, ঠিক আছে। এখন যদি আমি এটাকে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, এই ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, তাহলে কি হবে? এখান থেকে দুইটা প্রোডাক্ট হচ্ছে, ওরা বলছে একটা হলো CH3 বিওসি যৌগের যাদের আণবিক সংকেত এত এবং বি জ্যামিতিক সংকেত দেখায়। আচ্ছা, তো আমরা একটা লিখলাম CH3, এটা হলো CH ডাবল বন্ড CH, এটা CH3। বাই প্রোডাক্ট আমি লিখলাম না, বাই প্রোডাক্ট এখানে লিখলাম পটাশিয়াম ব্রোমাইড আর হলো পানি, এটা পৃথকভাবে লিখলাম। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আরেকটা যে কি হতে পারে, এটা হলো মেইন প্রোডাক্ট হবে এটা না, এটা অধিক শাখায়িত। আর একটা কী হতে পারে, CH3 CH2 CH ডাবল বন্ড CH2। এখানে বাই প্রোডাক্ট হতে পটাশিয়াম ব্রোমাইড আর পানি, এইটা। এখন এইটা হলো বি আর এটা হলো সি, দুইটা প্রোডাক্ট হচ্ছে। এই দুইটা প্রোডাক্ট হয় এটা আমরা জানি কিন্তু আগে দিয়া, তাই না? এখন ওরা বলছে বিওসি বি জ্যামিতিক সংকেত দেখায়। এই যে বি, দেখো বিটাকে যে আমরা লিখি, বিটাকে এরকম লিখতে পারি যে এই ধরো সি ডাবল বন্ড সি, এদিকে CH3, এদিকে হাইড্রোজেন, এদিকে CH3, এদিকে হাইড্রোজেন, এইটা হতে পারে, তাই না? আবার আর একটা কী হবে, এখানে সি ডাবল বন্ড সি, এদিকে CH3, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন আর এদিকে CH3, এই দুইটা কিন্তু মানে এই বি যৌগটা কিন্তু এমন যেটা, এটা হলো সিস, এটা হলো ট্রান্স, দুইটা সমানুই সে দেখালো, সিস ট্রান্স। ওরা বলছে জ্যামিতিক সমতা, জ্যামিতিক সমতা মানে সিস ট্রান্স। আবার এই যৌগটি KOH সাথে এই স্যার এখানে তো বি প্রোডাক্ট তো মানে মেইন প্রোডাক্ট, হ্যাঁ মিডল মেইন প্রোডাক্ট। আবার এই যৌগটি KOH এর সাথে বিক্রিয়া ডি উৎপন্ন করে। এখন এর সাথে যদি আমরা আবার KOH বিক্রিয়া করাই, ধরো এর সাথে KOH বিক্রিয়া করলো, এই KOH হলো অ্যালকোহলিক, এটা এই না অ্যাকোয়া, তখন তৈরি হবে CH3 CH2 CHOH আর এখানে হবে CH3, এইটা কিন্তু তখন হবে, মানে এটা হলো ডি। এই তা আমি বিক্রিয়া সমূহ লিখলাম, ক্লাস শেষ, এই বিক্রিয়া সমূহ লিখলাম। এখন কোশ্চেন হইল উদ্দীপকের সমস্ত বিক্রিয়াগুলো লেখো, আমি পারলাম সবগুলো বিক্রিয়া আমি লিখলাম, ঠিক আছে। এখন ডি নাম্বারের কোশ্চেনটা কি, ডি নাম্বারের কোশ্চেন এ থেকে ডি গঠনের বিক্রিয়াটি কৌশল, এ থেকে ডি, এই এ থেকে ডি, এই যে এ থেকে ডি, এই যে ডি হলো কি কৌশল লাগবে, এ থেকে ডি গঠিত হওয়ার কৌশল কী লেখা বলো তো? আমি সব মুছে ফেলি এখানে। এ থেকে ডি, এ থেকে ডি যদি হয় তো এখানে আমরা এ পেয়েছিলাম,
হ্যাঁ কি বলছো? কে হয়েছে এক যুক্ত হলে কি স্যার কে হয়েছে একটা যুক্ত হলে একটা যায়? হ্যাঁ আবার বলো, আমি বুঝি নাই তোমার কথাটা। স্যার ওই যে কে হয়েছে একটা যুক্ত হলে একটার বেশি হবে না। কেওএস কি অ্যালকোহলিক না অ্যাকোয়া, কোনটা কথা বলছো? একোয়া হ্যাঁ, অ্যাকোয়া তো আর একোয়া যুক্ত হলে তো একটার বেশি হবে না। অ্যাকোয়া তো যখন হবে সেটা তো প্রতিস্থাপন বিক্রিয়া, একটাকে সরিয়ে একটা আসলো, তো সেখানে তো আর ওই দ্বিবন্ধন তৈরি করার কোনো ঝামেলা নাই, বুঝছো? হ্যালো, জি স্যার। সেখানে দুইটা হওয়ার তো প্রশ্নই জি আসে স্যার। না। এখানে তো দুইটা হওয়ার তো প্রশ্ন আসে না, সে তো একটা এই হ্যালোজেনটাকে শুধু প্রতিস্থাপন করলো। যেমন ধরো এই যে আমরা লিখলাম কেওএস, এটা ছিল অ্যাকোয়া, কি হলো প্রোডাক্টটা? CH3 CH2 CHOS, এটা হলো CH3, এই আর বাই প্রোডাক্ট হলো পটাশিয়াম ব্রোমাইড আর হলো পানি। এখন এই যেটা হলো এই যেটা CH3 CH2 CHOS CH3, এখন বলো এইটা আমরা এই কোন মেকানিজম, SN1 না SN2? কোনটা হবে? স্যার SN1, SN1 হবে কেন? এটা কি 1 ডিগ্রি? কারণ স্যার এখানে এটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি? স্যার 3 ডিগ্রি, হ্যাঁ, স্যার 2 ডিগ্রি। এটা হলো 2 ডিগ্রি। 2 ডিগ্রি হলে কি So হতে পারে? SN2 স্যার? 2 ডিগ্রি হলে SN1 হতে পারে, SN2 হতে পারে, কিন্তু এখানে কোনটা হওয়ার সম্ভাবনা বেশি তোমার কি মনে হয় বলো তো? SN2 স্যার, SN2, যুক্তি কি? কারণ স্যার এখানে তো স্যার আলাদা ভাবে স্যার কোনো কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে না স্যার। হুম, স্যার এখানে তো স্যার কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে না স্যার। কার্বোক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, এটা তো আমরা কৌশল লেখি না বিধায় মনে হচ্ছে সৃষ্টি হচ্ছে না, কিন্তু এটা তো কৌশল লিখলে তো সৃষ্টি হতেও পারে, তাই না? কি বলো, কি বোঝো না জিনিসটা? হ্যাঁ, এটা সাকিবের কথা ঠিক আছে এই অর্থে, দেখো এই যে কার্বন তার সাথে যে গ্রুপগুলো আছে এই একটা, এখানে কিন্তু ইথাইল গ্রুপ মানে একটু কার্বন সংখ্যা বেশি, ফলে এর ইলেকট্রন দেয়ার ক্যাপাসিটি আছে, যদি এখানে মিথাইল থাকতো একটা, তাহলে কিন্তু আর সে ইথাইলের দেয়ার টেন্ডেন্সি বেশি, তাহলে এখানে কিন্তু দেয়ার টেন্ডেন্সি বেশি, তো দেয়ার টেন্ডেন্সি যখন বেশি হবে তখন কিন্তু এই ব্রোমিনটা ইলেকট্রন নিয়ে আসতে পারবে সহজে, বুঝছো? তখন কি হবে এখানে, তখন আমাদের মানে SN1 SN2 দুইটাই হয়, তো SN হওয়ার সম্ভাবনা এখানে একটু বেশি। SN1 হলে কি হবে, এটা প্রথম স্টেপে হবে, এখানে আমি যদি লিখি যে এই যে CH3 CH2, এটা CH, এদিকে দিলাম CH3 আর এদিকে হলো Br, এটা প্রথম স্টেপে হবে CH3 CH2 CH, এদিকে হবে CH3 আর এখানে একটা প্লাস চ্যানেল, এই যে কার্বোক্যাটায়ন হলো, এই কার্বোক্যাটায়ন এখন এখানে হইলো কেন বলো তো? বলছি যে এই গ্রুপটা ইলেকট্রন দিচ্ছে, এটা একটা বড় গ্রুপ, মিথাইল থাকলে এখানে যেটুকু দেওয়ার টেন্ডেন্সি আছে ইথাইলে কিন্তু আরও বেশি, এও দিচ্ছে, ফলে এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়তেছে, এই জন্য ব্রোমিনটা ইলেকট্রন নিয়ে যেতে পারতেছে, কার্বোক্যাটায়ন হচ্ছে। কিন্তু ওই যেটা বলছো ওটাও হয়, কিন্তু ওটা একটা ঝামেলা আছে, ওখানে যত চতুর্দিকে গ্রুপ থাকে তত কিন্তু এটা ক্রাউডিং ইফেক্ট হয়, যেহেতু এটা একটা বড় গ্রুপ সেজন্য ওই SN2 হওয়ার সম্ভাবনা একটু কম থাকে এই বড় গ্রুপের জন্য, কারণ যে আসবে তাকে একটু বাধা দেবে, সেজন্য এখানে এখানে SN1 হওয়ার সম্ভাবনা বেশি, SN1 এই ক্ষেত্রে। এইটা হলো, পরে কি হবে, পরে এই যে প্রোডাক্টটা হলো CH3 CH2 CH3 আর এই যেটা এখানে CH3, এটার সাথে যুক্ত হবে কে, এই যে KOH এর OH মাইনাস যেটা হলো কেন্দ্রাকর্ষী
বিকারক, এটা এসে এখানে যুক্ত হয়ে ওএস হয়ে যাবে, এই এখানে লেখা। সবাই এটা বুঝতে পারছো? ক্লিয়ার? স্যার নিচে সিএইচ এর পরে স্যার দুইটা সিএইচ3 কেন হইলো? কোথায় CH3? ও আচ্ছা আচ্ছা, এইখানে সরি সরি সরি, এখানে আমি দুটো লিখছি না, এটা একটা হবে, একটাই হবে। শেষের লাইনটা বুঝলাম না স্যার, হুম, শেষের লাইনটা বুঝলাম না, ওএস কি করলেন এটা? এইটা তো প্লাস হয়েছে, এই যে এইটাই, এই প্রোডাক্টটা এর সাথে এই যে KOIS এর মধ্যে প্লাস আর ওইস আছে না, এই ওইসটাই তো ওখানে কেন্দ্রাকর্ষী বিকারক, এটা মাইনাস আর এটা হলো প্লাস, এই ওইসটা এখানে এসে যুক্ত হবে না, বুঝো না? হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝতে পারছো এবার? হুম, যদি স্যার ইথাইল না থেকে সেই জায়গায় মিথাইল থাকতো তাহলে কি স্যার এটাকে আমরা স্যার SN2 বলতে পারতাম? কি বুঝিনি, আবার বলো। যদি স্যার বাঁ পাশে স্যার ইথাইল না থেকে মিথাইল থাকতো এই যৌগটার ক্ষেত্রে, তাহলে কি স্যার আমরা এই বিক্রিয়াটাকে SN2 বিক্রিয়া বলতে পারতাম? যদি এটা ও আচ্ছা, যদি এখানে CH3 থাকতো জি এখানে, স্যার। তখন সেখানে দুইটা হইতো, তো দুইটা হইলো সেই ক্ষেত্রে SN2 হওয়ার সম্ভাবনা বেশি থাকতো, যেহেতু ছোট গ্রুপ, এটাও ছোট গ্রুপ, এটাও ছোট গ্রুপ, এই জন্য। ঠিক আছে? তাহলে স্যার আকার যদি বড় হয়ে যায় তাহলে স্যার বাইরে থেকে ইলেকট্রন তখন SN2 হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ ক্রাউডিং একটা ইফেক্ট আছে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম ভালো করেই। পরে একটা কোশ্চেন দেখো, এটা পারো কিনা। ও আচ্ছা, পড়ে গেছে। আর দেখো তো এই কোশ্চেনটা, 2-মিথাইল প্রোপান 2-অল, এই যে 2-মিথাইল প্রোপান 2-অল, মানে এটা হলো কি 2-মিথাইল প্রোপান 2-অল, কত ডিগ্রি অ্যালকোহল বলো তো এটা? কি মনে নাই? কতবার লেখছো 2-মিথাইল প্রোপান 2-অল? মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে। 3 ডিগ্রি। 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখন আমরা এই এক্স থেকে এই যে অ্যাকোয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হলে এটা তৈরি হচ্ছে জেড, এইটা হচ্ছে, তাহলে এটা অবশ্যই ওখানে 3 ডিগ্রি অ্যালকোহল, সেই ওএইচ প্রপার্টিটা মানে এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর অ্যালকোহলিক হলে কী তৈরি হলো, সে তখন অ্যালকিন তৈরি হয়ে গেল। এখানে অ্যালকোহলিক, এইখানে মানে একটু ভুল আছে, বুঝছো, CH3 হয় না অ্যালকোহলিক। দেখি এক্স এবং ওয়াই উৎপাদনের কৌশল, এক্স এবং ওয়াই উৎপাদনের কৌশল বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এক্স মানে কি? এক্স মানে হইল 3 ডিগ্রি অ্যালকাইল 2 হ্যালাইড, মিথাইল প্রোপেন 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ও এক্স হতে ওয়াই উৎপাদনের কৌশল, এক্স হতে ওয়াই উৎপাদনের কৌশল, এইখান থেকে এইটা, হ্যাঁ কি হবে এখানে? এটা হলো 2 মিথাইল প্রোপেন 2 মিথাইল প্রোপেন, মানে 2 মিথাইল প্রোপেন কার কথা বলছো? এক্স এর কথা স্যার। এক্স এর কথা? জি স্যার। জেড এবং এ উৎপাদনের ক্ষেত্রে এরূপ বিক্রিয়া কৌশল। আচ্ছা, এখানে প্রথমটা দেখো আগে, এক্স হতে ওয়াই উৎপাদনের কৌশল কি লিখবো বলো তো? এক্স হতে ওয়াই উৎপাদনের কৌশল কি লেখা যায়? অপসারণ বিক্রিয়া স্যার কৌশল। অপসারণ বিক্রিয়া। এক্স হতে ওয়াই উৎপাদনের কৌশল অপসারণ বিক্রিয়া, তাহলে লেখো ছেলে। এটা হলো অপসারণ বিক্রিয়া কৌশল। কি হবে এখানে মূলত? এক্সটা বুঝতে পারছো কি?
এখানে ধরো যে কোনো একটা কিছু আছে না, ধরলাম এটা এক্স আছে, এই এক্স। এখন আমরা যদি অ্যালকোহলিক নেই, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, প্রথমে কি হবে? এই যে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক, এখানে পানি নাই, এটা প্লাস এটা মাইনাস। কারণ এই মাইনাসটা কি করবে? প্রথম কাজ করবে হলো ওএস, এই যে এক যুক্ত আছে কার্বন, সেটা হলো আলফা কার্বন, এর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন নেবে। বিটা কার্বন তো এটাও এটাও এটাও, যে কোনো তিনটা কিন্তু সমান এখানে, দেখতে পাচ্ছ? যে কোনো একটা কার্বন থেকে সেটা হাইড্রোজেন নিয়ে যাবে। তাহলে মূলত হবে প্রথম ধাপে CH3, আর এখানে হবে সি, আমি নিচেরটা যদি লিখি এটা CH3, আর এটা হবে CH2। এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেল ওএস, এখানে একটা প্লাস সাইন তৈরি হয় এখানে, আর এই এক্সটা এখানে থাকলো, আর হইল পানি। পরবর্তী ধাপে কি হবে? এটা এই যে এটা হবে, আবার লিখলাম এটা CH3, CH3, আর এখানে যেটা প্লাস সাইন তৈরি হলো, এই প্লাস কি করবে? এই বন্ধন ইলেকট্রন টানবে, বুঝছো? বন্ধন ইলেকট্রন টেনে কি করবে? এখানে CH, আর ওই ইলেকট্রনটা টেনে নিয়ে এখানে সেটা ডাবল, কোন অংশটা টানবে স্যার আগে বলবেন? এখানে প্লাস মানে ইলেকট্রন অভাব, সে অভাব কীভাবে পূরণ করবে? এই কার্বন আর এক্সের মধ্যে যে বন্ধন আছে, সেই বন্ধন ইলেকট্রন সে টানবে, টেনে এখানে ওর অভাবটা পূরণ করবে একটা নিউ বন্ধন করে, এই যে। ফলে এই ইলেকট্রন যদি এখানে চলে যায়, তাহলে এই এক্স কী করবে? ও আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে, ভুল। এই যে এই হাইড্রোজেন গেল না, এখানে তো পানি হলো না, পানি ওএস, এখান থেকে হাইড্রোজেন গেল, এখানে মাইনাস হয়, সরি, এখানে মাইনাস হয়, টানে না। এই মাইনাস হওয়ার কারণে, কারণ এখানে ধরো এই CH2, এখানে হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেনটা চলে গেল এখান থেকে কী হিসাবে? H+ আকারে। কেন? এই যে ওইস আছে, এটা কিন্তু ছিল ওইস মাইনাস, এর সাথে যুক্ত হওয়ার জন্য চলে গেছে। তো এখন এই H+ যখন চলে গেল, তখন এই ইলেকট্রনগুলো রেখে গেল, এই মাইনাস আকারে রেখে গেল, মানে ইলেকট্রন বেশি আছে, এই ইলেকট্রনগুলো এদিকে পুশ করবে, পুশ করলে এই বন্ধনের উপর সেই ইলেকট্রনের ডেনসিটি এখানে বাড়বে। তখন কী করবে? এক্স কী করবে? ইলেকট্রনটা টেনে নিয়ে মাইনাস আকারে চলে যাবে। ফলে কি হবে? এই ইলেকট্রন যখন এখানে যাবে, একটা বন্ধন করবে, বন্ধনটা হবে এই, আর এই যে ইলেকট্রনটা ও নিয়ে চলে গেল এক্স মাইনাস, এর সাথে এখানে একটা পটাশিয়াম ছিল প্লাস, সে যুক্ত হয়ে গেল। এভাবে বিক্রিয়াটা ঘটে, বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারছো। তাহলে এটা মুছে ফেললাম। এখন পরের কোশ্চেনটা কি বলছে দেখো তো, পরের কোশ্চেনটা কি? প্রথমটা ছিল জেড এবং এ উৎপাদনের ক্ষেত্রে, জেড কোনটা? এইটা না, জেড এবং এ, এইটা। আচ্ছা, জেড এবং এ উৎপাদনের ক্ষেত্রে একইরূপ বিক্রিয়া কৌশল সঠিক হবে কি না বলো তো, কি হবে? এখানে কি CH3OH, এটা কোন কৌশল বলো তো? এই যে হলো, এটা কোন কৌশল? SN2, তাই না? আর এটা কোন কৌশল? এখান থেকে এই যে হলো, এটা কোন কৌশল? SN1। কি দুইটা এক হলো? এটা SN2 হলো কেন? এইটা SN2 হলো কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে হাইড্রোজেন, এগুলো সব ছোট গ্রুপ, ফলে এখানে বিআরটা, এই যে এখানে যে ওইস থাকে, সেই ওইস, এটা একটু ভুল আছে, এটা একো হবে, তো এখানে এই যে এখানে অ্যাকোয়া কেওইস, এখানে ওইস আসে, এই যে ওইস সেখানে কী করে হইলো, এদিকে হাইড্রোজেন, আর ওইসটা এখানে আসে,
এই যে এরকম যুক্ত হয়, আর এখানে বিআরটা তখন আস্তে আস্তে মুক্ত হয়, এইরকম একটা অবস্থান্তর অবস্থা করে। পরবর্তীতে কি হয়, পরবর্তীতে এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন আর এদিকে ওয়েস্টটা আসলো এই, আর বিআরটা এখানে পুরো মুক্ত হয়ে গেল। এই কার সাথে যুক্ত হয়েছে, এই বিআর, এই এই যে ওয়েস্ট আসলো এর সাথে পটাশিয়াম ছিল, এই পটাশিয়াম, এই যে পটাশিয়াম ছিল, এই পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে কে বিআর হয়েছে। এই সবাই বুঝতে পারছো? এটা কোন কৌশল, দুইটা অণু কিন্তু অংশগ্রহণ করছে একসাথে, এই জন্য এটা SN2। কিন্তু এখানে এখানে কি হয়েছে, এটা কিন্তু অনেক বড় গ্রুপ, 2 মিথাইল মানে কি, এটা এরকম CH3 CH3 আর এখানে ছিল হলো ধরো বিআর বা যাই হোক না কেন এক্স ধরো, এটা তো এখানে কিন্তু এক্সের সাথে এই অনেক বড় বড় বা 3টে গ্রুপ আছে, এখানে ক্রাউডিং ইফেক্ট, সেই জন্য এখানে ওয়েস্ট এসা একসাথে যুক্ত হতে পারে না, সে কি পারে, এইটা অপসারিত হওয়ার পর ওয়েস্ট এসে যুক্ত হয়। তাই এটা হলো SN1 বিক্রিয়া আর এটা হলো SN2 বিক্রিয়া। ওকে, আই কমপ্লিট। হ্যালো, স্যার আচ্ছা, নেক্সট কোশ্চেন হলো এটা তোমরা পারবে না, CH3 CH2 Br, এটা অ্যালকোহলিক, এটা অ্যাকোয়া। অ্যালকোহলিক হলে কী হবে, অ্যালকিন হবে, আর অ্যাকোয়া হলে হবে অ্যালকোহল, তাই না? এটা হলো অ্যালকিন। কি অ্যালকিন হলো এটা, এই যে এ অ্যালকিন, সি কেন আবার এখানে, সি ধরো একটা প্রোডাক্ট না, এখানে কি তৈরি হলো তাহলে, এখানে তৈরি হবে CH3 CH ডাবল বন্ড ডবল বন্ড CH2, আর এখানে হবে কি CH3 CH2OH, এই হলো। ওকে, তাহলে প্রশ্নটা কি, এ হতে সি উৎপাদনের কৌশল, এ হতে সি, ও আচ্ছা আচ্ছা, অ্যালকিন, এ হতে সি, ও তো এইটা হবে এ, বুঝছো, এটা এখানে না, এইটা হলো এ, এটা এখানে চলে গেছে, এইটা হলো এ। দেখি বইতে কোশ্চেনটা আছে কিনা, এ হতে সি, ও আচ্ছা, এখানে না, এটা ঠিক আছে, এটা এ না, এখানে 8টা স্টেপ আছে, এটা আসেনি এখানে। স্টেপটা হলো এখানে হলো এই সিটা এখানে না, HBr এখানে হবে সি। এখন এটা তো এ, এটা এ, কিন্তু এটা এ হতে সি, উৎপাদনের কৌশল, এটা হলো অ্যালকিন। অ্যালকিন মানে এটা হলো CH ডাবল বন্ড CH2, এর সাথে যুক্ত করলাম HBr, তাহলে কি হবে CH3 CH, এদিকে হবে Br না, আর এদিকে হবে CH3। বলো এটা কৌশল কি, মার্কভ-নিকোভের নিয়ম। হ্যাঁ, এটা হলো যৌথ বিক্রিয়ার কৌশল, আমরা শিখেছি না? এই যে মনে আছে তোমাদের, HBr প্রথম স্টেপে ভেঙে তৈরি হয় H+, আর Br-, এই H+ এসেই পাই বন্ধন ইলেকট্রন টেনে তারপর এদিকে যুক্ত হতে পারে, এদিকে যুক্ত হতে পারে। যুক্ত হওয়ার টেন্ডেন্সি কোন দিকে, এদিকে H+ যুক্ত হবে, কারণ এখানে প্লাস হইলে দুই দিক দিয়ে ইলেকট্রন দিবে, এটা স্টেবল হবে, সেই জন্য এটা পড়াইছিলাম, কিন্তু এই বিক্রিয়াটাই লিখে দিয়েছিলাম। দেখছো অ্যাপ্লিকেশনগুলো, দেখছো তুমি, এগুলো মনে রাখতে হবে সবই, তাহলে তো পারবা না কিন্তু। তো সেইভাবে ওই কৌশলটা লিখতে হবে এখানে। এটা ছিল তোমার সি নাম্বারের কোশ্চেন। ডি নাম্বারের কোশ্চেনটা কি, উদ্দীপক অনুসারে COD উৎপন্ন হয়। COD মানে এটা হলো একটা দ্রুত অপসারণ। COD উৎপন্ন হয় ভিন্ন ধরনের বিক্রিয়া, এর কারণ বিশ্লেষণ। হ্যাঁ, একটা COD উদ্দীপক অনুসারে COD উৎপন্ন হয় ভিন্ন ধরনের বিক্রিয়ায়। COD, হ্যাঁ, একটা হলো প্রতিস্থাপন, একটা হলো দ্রুত বিক্রিয়া। হ্যাঁ, তখন এই প্রতিস্থাপনের দ্রুত বিক্রিয়া কেন হয় সেই কথাটা বলতে হবে, বুঝছো? ওখানে দ্বিবন্ধন আছে, পাই বন্ধন আছে, সেটা সহজে ভেঙে যুক্ত হচ্ছে, এটা জন্য দ্রুত বিক্রিয়া।
আর এটা প্রতিস্থাপন বিক্রিয়া কেন হচ্ছে, যেখানে ব্রোমিনটা ওই যে OH দ্বারা একটা কেন্দ্রাকর্ষী বিকারক দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। ঠিক আছে, তো এই মোটামুটি তো এই ধরনের অনেক কোশ্চেন আছে, আর অনেক কোশ্চেন, এগুলো তোমাদের এখন একটা ভালো অংশ শেষ হয়েছে, কিন্তু তোমাদের এখন এই কোশ্চেনের প্র্যাকটিসগুলো একটু বেশি করতে হবে, এবং কোশ্চেনগুলো হয়তো বা সেখানে অনেক প্রবলেম ফেস করতে পারো, সেই প্রবলেমগুলো আমার সাথে আলাপ করতে হবে। ঠিক আছে, কি বলো? জি স্যার। স্যার সৌরবাসকে একটা